গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দিনভর বিক্ষোভ উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। আজ শুক্রবার 21শে মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠকরা। এর আগে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। তাদের মিছিল থেকেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল থেকে গড়িমসি বন্ধ করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, 24-এর বাংলায় খুনি লীগের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দেওয়া। সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন এবি জুবায়ের। তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতা আবারও প্রস্তুত। রক্তের দাগ শুকায় নাই, এই রক্তের উপর দিয়ে আমার ভাইয়ের খুনিদের ফেরানোর চেষ্টা আমরা সফল হতে দেব না। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা একত্রিত হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ আমরা তৈরি করেছি। আপনি যে দল, যে মত বা যে পথের হন না কেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একমত হন তাহলে আপনি এখানে আমন্ত্রিত। আসুন আবার এক হই, জুলাইয়ে যেমন হয়েছিলাম। গণহত্যাকারীর ঠিকানা এই বাংলায় হবে না। মঞ্চের পক্ষ থেকে শনিবার 22শে মার্চ বিকাল 5টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণ ইফতারের আয়োজন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।